আর এমন মা 7 দিন 8 দিন পরে মরে গেছে, পছন্দর চেষ্টার মধ্যে কিন্তু ওই সন্তানগুলো খবর নাই, ঠিক কিনা জোর বলেন? আছে না 3 শিক্ষিত শয়তান? হ্যাঁ, একজন বুয়েটের শিক্ষক, আর একজন যুগ্ম সচিব, আর একজন কানাডা প্রবাসী, আর মেয়েও আবার কি এক স্কুলের শিক্ষিকা। তাহলে এর এক মানুষ কিভাবে হইল? এরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হইতে পারে না। সত্যায়ন টিভি, শুদ্ধতা ছড়াই প্রাণে প্রাণে। الوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شكل درود ابن بكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الله أكبر. الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিন দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। তাই সকলেই অন্তরস্থল থেকে ঈমানে বলে বলিয়ান হয়ে সুউচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করার নিয়ত করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফে বর্ণিত ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের মধ্যে মা বাবার সাথে সদাচরণের বিষয়ে আলোকপাত করা হয়েছে, মা বাবার খেদমত সম্পর্কে আলোচনা করা হয়েছে। পৃথিবীতে মানব জাতির আগমনের মাধ্যম হচ্ছে মা বাবা। মা বাবা যদি না থাকেন তাহলে কেউ পৃথিবীতে আসতে পারবে না। মা বাবা হচ্ছে মাধ্যম। সুতরাং আল্লাহ তাআলা
সমস্ত সৃষ্টির উপর অনুগ্রহ প্রদর্শন করেন, ভালোবাসেন, মায়া করেন, মহব্বত করেন সব সৃষ্টিকেই। এই আল্লাহ তাআলার পর এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর যদি কেউ কাউকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সে হচ্ছেন মা এবং বাবা। তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। মা বাবার ভালোবাসা ছাড়া আর যত ভালোবাসা আছে পৃথিবীতে, সমস্ত ভালোবাসা উদ্দেশ্য প্রণোদিত। সমস্ত ভালোবাসা স্বার্থের উপর নির্ভর করে। স্বার্থ শেষ, ভালোবাসা শেষ। স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্বামীর উদ্দেশ্য আছে, স্বার্থ আছে। স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্ত্রীর স্বার্থ আছে। ভাই ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। ভাই বোনকে ভালোবাসে, স্বার্থ আছে। বোন ভাইকে ভালোবাসে, স্বার্থ আছে। বন্ধু বন্ধুকে ভালোবাসে, স্বার্থ আছে। এই জন্যই দেখবেন স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন একে অপরকে খুন করে। ভাই ভাইয়ের হাতে খুন হয় কি হয় না? বন্ধু বন্ধুর হাতে খুন হয় কি হয় না? তাহলে বোঝা গেল এই ভালোবাসা নিরেট ভালোবাসা ছিল না। এই ভালোবাসাটা স্বার্থ নির্ভরশীল ভালোবাসা ছিল। কিন্তু মা এবং বাবা সন্তানের প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নেই। এই জন্যেই মা ভালোটা খাবে না, সন্তান যদি ভালোটা খায় মার কাছে ভালো লাগে, বাবার কাছে ভালো লাগে। আপনি যদি আপনার সন্তানকে নিয়ে কোনো অনুষ্ঠানে যান, বিরিয়ানির প্যাকেট দিবে মনে করেন, মিষ্টির প্যাকেট দিবে, তো প্যাকেট যদি টান পড়ে যায় তখন আপনি পেয়েছেন, সন্তান পায়নি, খুব দুঃখ লাগবে। সন্তান পেয়েছে, আপনি পান না, কোনো দুঃখ লাগবে না। ঠিক কিনা বলেন? এমন ভালোবাসা। হাড্ডি আছে আর গোশত আছে, দুই টুকরা। মা বাবা সন্তান মুখে গোশতটা তুলে দেবে, হাড্ডিটা নিজে খাবে। তো মা এবং বাবা যে ভালোবাসা সন্তানের প্রতি, এই ভালোবাসার মধ্যে কোনো খাত নেই, কোনো ভেজাল নেই, নিঃস্বার্থ ভালোবাসা। তো আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই মা বাবার আলোচনাটা আল্লাহ তাআলার ইবাদতের আলোচনার পরে এনেছেন, যে আয়াত আমি আপনার সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 22, 23 এবং 24 নম্বর আয়াত বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, অথবা আল্লাহ তাআলা বিধান দিয়েছেন কি, যে তোমরা আল্লাহ তাআলা ছাড়া কারো ইবাদত করবা না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলেন। একদম পাশাপাশি উল্লেখ করেছে দুইটা নির্দেশ, যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না, এবং মা বাবার সাথে ইহসান করবা, সদাচরণ করবা, ভালো ব্যবহার করবা, নম্র ব্যবহার করবা। তো আল্লাহ তাআলার হক হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করা। এরপরেই মানুষের সাথে কিছু সম্পৃক্ত হক আছে। এই মানুষের মধ্যে যে একে অপর হক আছে, সবার আগে হচ্ছে মা বাবার হক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার হকের পাশাপাশি মা বাবার হকের আলোচনা করেছেন, যাতে করে মানুষ গুরুত্ব বুঝে। সুবহানাল্লাহ বলেন। তো পাশাপাশি এনে কি বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তোমরা সদাচরণ করো, ভালো ব্যবহার করো। কোনো মানুষ যত বড় নামাজি হোক, যতবার সে হজ করুক, যতবার উমরা করুক, যত চাষতে নামাজ পড়ুক,
আওয়াবিন পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, মা বাবাকে যদি কষ্ট দেয় তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। কি বলছে বলেন? যত বড় ইবাদত গুজার হোক, মা বাবাকে সে যদি কষ্ট দেয় সে কি হতে পারবে না? পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। কেন? তার উপর আল্লাহ অসন্তুষ্ট। তাহলে 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করে, কিন্তু মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, নিজের সন্তানদের সাথে ভালো ব্যবহার করে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুসলমান এই জন্য হতে পারবে না যেহেতু তার উপর আল্লাহ সন্তুষ্ট নয়। তো আল্লাহ যার উপর অসন্তুষ্ট সে কি পরিপূর্ণ মুসলমান হতে পারবে? সে কি পরিপূর্ণ মুমিন হতে পারবে? قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। رضا الرب, রবের সন্তুষ্টি, রিদার রব্বি, রবের সন্তুষ্টি, ফি রিদাল ওয়ালিদ, বাবার সন্তুষ্টির উপর নির্ভরশীল, ওয়া সাখাতুর রব্বি, আর রবের অসন্তুষ্টি, ফি সাখাতিল ওয়ালিদ, বাবার অসন্তুষ্টির উপর নির্ভরশীল। বাবার অসন্তুষ্টির উপর কি নির্ভরশীল? তার মানে যেই সন্তানের উপর বাবা খুশি ওই সন্তানের উপর রব খুশি, আল্লাহ খুশি। যেই সন্তানের উপর বাবা অখুশি, বাবা নারাজ, অসন্তুষ্ট, ওই সন্তান যত বড় ইবাদত গুজার হোক না কেন ওই সন্তানের উপর আল্লাহ অসন্তুষ্ট। তো আল্লাহ যার উপর অসন্তুষ্ট সে কি বড় পাক্কা মুমিন? সে কি পাক্কা মুসলমান? না, হইতে পারে না। এই জন্য অনেকেই মা বাবার বিষয়টা গুরুত্বই দেয় না, বলতে আমি তো নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, আর যতটুকু পারি মা বাবার হক আদায় করতেছি। না, যে আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ। আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর সন্তানরা, তোমার জীবদ্দশায় তোমার মা বাবার কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয় অথবা উভয়ে বার্ধক্যে উপনীত হয়, তোমার জীবদ্দশায় তুমি বেঁচে আছো, উভয়ে বুড়া বুড়ি হয়ে গেছে অথবা যে কোনো একজন আছে বার্ধক্যে সে পৌঁছে গেছে, ফালা তাকুল লাহুমা উফ, তাকে উফ শব্দটা বলবা না। কি বলবা না? কি বলবা না? আচ্ছা বলেন তো, আমরা উফ শব্দটা কখন বলি? বিরক্ত হইয়া বলি। কি হইয়া বলি? বিরক্ত বলি। উফ কতবার বললাম, কেন তুমি বুঝো না? কেন এই কাজটা করো না? উফ, এই যে উফ, এই উফ এটা বলবা না মা বাবাকে। এর অর্থ হচ্ছে এমন কোনো শব্দ প্রয়োগ করবা না যে শব্দ দিয়ে বিরক্তির ভাব প্রকাশ পায়, এমন কোনো শব্দ বলবা না। সেটা উফ হোক, আ হোক, অথবা যে কোনো ভাষা, যে কোনো শব্দ হোক, যে শব্দ থেকে বিরক্তি প্রকাশ পায় এমন শব্দ প্রয়োগ করবা না মা বাবার সাথে। সুবহানাল্লাহ বলেন। এক অর্থ। আরেক অর্থ মুফাসসিরিন কিরাম লিখেছেন, এমন কোনো কথা বলবা না মা বাবাকে, এমন কোনো আচরণ করবা না মা বাবার সাথে যে মা বাবা কষ্ট পেয়ে উফ বলে। দুইটা ব্যাখ্যা। একটা হচ্ছে তুমি বিরক্ত হয়ে উফ বলবা না, আর একটা হচ্ছে তুমি এমন আচরণ করবা না যে আচরণ কারণে মা এবং বাবা উফ শব্দটা বলতে বাধ্য হয়, এমন কোনো আচরণ করবা না। তাহলে প্রথম নির্দেশ কি বলে? সদাচরণ করবা। 2 নাম্বার নির্দেশ, উফ শব্দটা বলবা না। 3 নাম্বার নির্দেশ, ওয়ালা তানহারহুমা, মা বাবাকে ধমক দিও না। মা বাবাকে কি দিও না? ধমক দিও না। আমাদের দেশে এরকম আছে কি নাই?
ধমক দিয়ে কথা বলে? শুধু কি ধমক? শুধু ধমক না, মারে, মাকে মারে, বাবাকে মারে। বাবার লাশ পাওয়া যায়, মার লাশ পাওয়া যায়, সন্তান হাতে মা এবং বাবা খুন হয়। নাউজুবিল্লাহ বলেন। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তাদের সাথে নম্র ব্যবহার করো, ভদ্রতার সাথে তাদের সাথে কথা বলো, একদম নরম হইয়া নরম সুরে তাদের সাথে কথা বলো। যেখানে আল্লাহ তাআলা বলেছেন নরম হয়ে কথা বলো, সেখানে ধমক দেবে, মারবে, এটা তো হইতে পারে না। তাহলে এখানে আয়াত থেকে কয়টা নির্দেশ আমরা যাই? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সদাচরণ করবা, সদ্ব্যবহার করবা। 2 নাম্বার উফ বলবা না, উফের 2টা ব্যাখ্যা। 3 নাম্বার কথা বলে না। 3 নাম্বার কি? ধমক দেবা না। আপনারা কি আসছেন নাকি না? এখানে আসেন আপনারা? আমার তো সন্দেহ হইতেছে। সিরিয়াল মনে রাখতে হবে তো। 1 নাম্বার কি বলছি? ইহসান, সদ্ব্যবহার করতে হবে। 2 নাম্বার উফ বলা যাবে না। 3 নাম্বার ধমক দেওয়া যাবে না। 4 নাম্বার নরম ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? নরম ব্যবহার করতে হবে। শিষ্টাচারপূর্ণ ব্যবহার করতে হবে, শিষ্টাচারপূর্ণ কথা বলতে হবে, আদব রক্ষা করে কথা বলতে হবে। কয়টা নির্দেশ গেল? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ওয়াখফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ভালোবাসার সাথে তোমরা মা বাবার সামনে মাথা নত করে দাও। জানাহুন শব্দের অর্থ হচ্ছে পাখা, তাহলে অর্থ হয় মা বাবার সামনে তোমরা পাখা বিছিয়ে দাও। আর মানুষের তো কোনো পাখা নাই, এই জন্য মুফাসসিরিন কেরাম বলেছেন এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে মা বাবার সামনে মাথা নত করে দাও। তবে ওই মাথা নত নয় যে মাথা নত দ্বারা সেজদা হয়ে যায়, কারণ সেজদা পাওয়ার একমাত্র মালিককে। তাহলে এখানে মাথা নত করার অর্থ হচ্ছে তোমরা তোমাদের মা বাবার সামনে নিজের অক্ষমতা প্রকাশ করবা। কি প্রকাশ করবা? তুমি বড় ডাক্তার হইতে পারো, তবে মা বাবার সামনে নয়। মানুষের সামনে তুমি ডাক্তার, মানুষের সামনে তুমি ইঞ্জিনিয়ার, মা বাবার সামনে তুমি ইঞ্জিনিয়ার নয়। এই জন্য আল্লাহ বলেন ওয়াহফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, ভালোবাসার সাথে তোমরা তাদের সামনে নিজেরা অক্ষম হয়ে নিজেদেরকে প্রকাশ করো। এমন কোনো কথা বলবা না যে কথা থেকে তুমি বোঝাতে চাও তুমি একজন ডাক্তার, যে কথা দিয়ে তুমি বোঝাতে চাও তুমি একজন ইঞ্জিনিয়ার, যে কথা দিয়ে বোঝাতে চাও তুমি একজন বুয়েটের শিক্ষক। হ্যাঁ, এমন কোনো কথা বলা যাবে না। এটা কয় নাম্বার নির্দেশ? 5 নাম্বার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। 6 নাম্বার নির্দেশ আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মা বাবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বি, হে আমার রব, ইরহামহুমা, তুমি আমার মা এবং বাবাকে রহম করো, কামা রব্বায়ানি, যেমনি ভাবে তারা আমাদেরকে লালন পালন করেছে সগীরা, শৈশবকালে। এটা তো শুধু দোয়াটা পড়তেন, অর্থ বোঝেন আগে। রব্বি, হে আমার রব, ইরহামহুমা, মা এবং বাবাকে রহম করো, অনুগ্রহ করো, কামা, যেমনি ভাবে রব্বায়ানি, মা এবং বাবা আমাকে বা আমাদেরকে লালন পালন করেছেন, আদর যত্ন করে সোয়াগ করে, সগীরান, শৈশবকালে। শৈশবকালে মা এবং বাবা অনেক আদর করে যত্ন করে লালন পালন যেমনিভাবে করেছেন, হে পৃথিবীর সন্তানরা তোমরাও আমি আল্লাহর কাছে এই দোয়াটা করো, আমাদেরকে আমাদের মা বাবা যেমনিভাবে আদর সোয়াগ করেছেন আপনি আমাদের মা এবং বাবাকে আদর সোয়াগ করিয়া তাদের উপর রহমত বর্ষণ করুন। এই দোয়াটা মুসলিম পিতার জন্য, মুসলিম মার জন্য জীবদ্দশায় করা যাবে, ইন্তেকালের পরও করা যাবে। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। যেই সন্তানের মা এবং বাবা মুসলমান অবস্থায় ইন্তেকাল করেছে তাদের জন্য দোয়া করা যাবে। যেই সমস্ত মুসলিম পিতা মাতা জীবিত আছেন তাদের জন্য দোয়াটা করা যাবে। তবে যে সমস্ত মানুষগুলো অমুসলিম ছিল
তারা এখনো ইন্তেকাল করে নাই, তাদের জন্য জীবদ্দশায় এই দোয়াটা করা যাবে। কিন্তু কাফের অবস্থায় যদি ইন্তেকাল করে মরে যায়, ইন্তেকালের পর তাদের জন্য এই দোয়া করা যাবে না। একটা মাসালা বললাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা মুসলিম মাতা পিতার জন্য জীবদ্দশায় করা যাবে, মরণের পরেও করা যাবে। কিন্তু আল্লাহ মাফ করুক, বাবা অমুসলিম হয়ে গেছে, তখন এই মুসলমান সন্তান অমুসলিম পিতার জন্য, অমুসলিম মায়ের জন্য এই দোয়াটা করতে পারবে যতদিন তারা জীবিত থাকবে। কারণ এই দোয়ার সারাংশ হচ্ছে আল্লাহ রহম করো, তো আল্লাহ রহম করে যদি তাদেরকে হেদায়েত দিয়ে দেয়, তারাই মানা না। কিন্তু কাফের অবস্থায় মরে যাওয়ার পর কোনো মুসলমান সন্তান যেন এই দোয়াটা না করে। কথাকে বুঝে আসছে? তাহলে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আমরা আমাদের মা বাবা যারা জীবিত আছেন তাদের জন্য করবো তো ইনশাআল্লাহ? যাদের মা বাবা মারা গেছেন তাদের জন্য করবো তো ইনশাআল্লাহ? প্রশ্ন, আল্লাহ তাআলা এই দোয়ার কথা কেন বলেন 6 নম্বরে? অন্য একটা বিষয় তো বলতে পারতেন। মুফাসসিরিনে কেরামের উত্তরে লিখেছেন, সন্তান আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি আমার মা এবং বাবার হক আদায় করার জন্য। আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে আমি আমার পরিপূর্ণরূপে চেষ্টা করেছি তাদেরকে খুশি রাখার জন্য। কিন্তু ভুলও তো হইতে পারে, আমি আমার মা বাবার কোনো প্রয়োজন যদি নিজের অজান্তে পূরণ করতেও না পারি, মেহেরবানি করিয়া তুমি আমার মা বাবার ওই প্রয়োজনটুকু পূরণ করে দাও। এটা হচ্ছে দোয়ার অর্থ। কঠিন একটা প্রশ্ন উত্তর দিয়ে দিলাম যে আল্লাহ তাআলা এই দোয়াটা কেন শিখাই দিলেন। কত সুন্দর কথা যে আল্লাহ আমি আমার সাধ্য মতো চেষ্টা করেছি, কিন্তু হইতে পারে আমার মা এবং বাবা কোনো না কোনো কষ্টে আছে, আমি জানি না, অথবা জানি কিন্তু আমার সাধ্যের মধ্যে নেই সেই প্রয়োজনটা পূরণ করা। তুমি অনুগ্রহ করো আমার মা বাবার উপর, অর্থাৎ তুমি ওই সমস্যার সমাধান করে দাও। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত সন্তানরা যেন তাদের মা বাবার জন্য দোয়া করে, আয়াতের মধ্যে দোয়াটা শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো দোয়ার অর্থ। আমরা সব সময় বলি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই মা বাবার অধিকার আদায় করতে হবে সন্তানদেরকে। ইবাদত করা যেমনি ফরজ, মা বাবার অধিকার আদায় করা সন্তানের উপর ফরজ। আল্লাহর হক আদায় না করলে মানুষ যেমনিভাবে জান্নাতে যেতে পারে না, মা বাবার হক আদায় না করলেও মানুষ জান্নাতে যেতে পারবে না, সোজা কথা। কারণ আল্লাহর হকের পাশাপাশি মা বাবার হক আলোচনা করেছেন কি করেন না এটার মধ্যে। তো একজন ব্যক্তি আল্লাহর হক আদায় করলো, মা বাবার হক আদায় করলো না, সে জান্নাতে যেতে পারবে না, কারণ তার উপর আল্লাহ অসন্তুষ্ট, রাসূল অসন্তুষ্ট। তাহলে আল্লাহর হক আদায়ের পাশাপাশি মা এবং বাবার হকও আদায় করতে হবে। এমনকি আপনি ছেলে মানুষ, ঘরের মধ্যে মা এবং বাবার খেদমত করার কেউ নেই, এখন আপনি যদি মা বাবার খেদমত না করিয়া অন্যদিকে চলে যান, মা বাবা কষ্ট পাবে। ওই অবস্থার মধ্যে এমন আমল আপনি করবেন না যে আমল করলে আপনি সওয়াব পাইতেন, না করলে কোনো গুনাহ হইতো না, এমন কোনো আমলও আপনি যাবেন না। যেমন মনে করেন মসজিদে জামাত শুরু হয় 1:30টায় শুক্রবারে, আপনারা আলহামদুলিল্লাহ 12:30 আসছেন, 12:30টার আগে আসছেন। এটা কিন্তু ফরজও না, ওয়াজিবও না, সুন্নতে মুআক্কাদা, এটা নফল। কিন্তু ঘরে আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, তখন মাসালা কি? আপনি বয়ান শোনার দরকার নেই, আপনি মা বাবার খেদমত করেন। হ্যাঁ, শুনলে ফজিলত হইতো, সব হইতো, কিন্তু ওইদিকে আরেকটা আরো বড় সমস্যা, ওইটা আপনার উপর ফরজ খেদমত করাটা, বা ওয়াজিব আপনার উপর খেদমত করাটা। সিল্লা যাওয়া 40 দিনের জন্য, গাছতে যাওয়া, হ্যাঁ, মা বাবাকে অসুস্থ রেখে ঘরে, আপনি ছাড়া আপনিও নেই, তাহলে আপনার জন্য এখন তাবলিগে না গিয়ে আপনি মা বাবার জন্য খেদমত করেন। এখন যদি না, এটা কেমনে হয়? হ্যাঁ, এটাই মাসালা। এটা কেমনে হয়? এটা হচ্ছে আপনার আবেগ, যে মা এবং বাবাকে রেখে দিয়ে আপনি চীনে চলে যাবেন, মা বাবাকে রেখে দিয়ে আপনি ব্যবসার জন্য চীন দেশে চলে যাবেন, ইউরোপ আমেরিকা চলে যাবেন। এটা আপনার আবেগ। আবেগের নাম ইসলাম না। শরীয়ত হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল মানার নাম হচ্ছে শরীয়ত।
আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানার নাম হচ্ছে শরীয়ত। শরীয়ত কাকে বলে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম মানার নাম হচ্ছে কি? শরীয়ত। আবেগের উপর চললাম, এটার নাম শরীয়ত না। আমরা সবাই জানি না ওয়াসকারিনের কথা, ওয়াসকারিনী ইয়ামান দেশের একটা এলাকা ছিল কার্ন। এই কার্নটার অধিবাসী ছিল ওয়াইস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় তিনি ছিলেন। তিনি শুনতে পেলেন যে মুহাম্মদ নামে একজন নবী আসছে। তিনি কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াইস কারণী, কিন্তু মা ছিল অসুস্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই। একজন সাহাবীর মর্যাদা কেমন শোনেন। যত অলি আল্লাহ গস কুতুব আছে সারা পৃথিবীর, শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত অলি আল্লাহ গস কুতুব ছিল, আছে, ভবিষ্যতে আসবে, সবাইকে যদি এক পাল্লা রাখা হয়, আর একজন আদনা সাহাবী, যে সাহাবী শুধু রসুলকে ঈমানের সাথে দেখেছে, ঈমানের সাথে ইন্তেকাল করেছে, তেমন আমলও করতো না, শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ওয়াজিব ফরজগুলো আদায় করত, মুস্তাহাব্বা নফল তেমন আমলও করতো না। দুনিয়ার সমস্ত অলি আল্লাহ গৌস কুতুবকে যদি এক পাল্লা রাখা হয়, আর ওই শুধু একজন সাহাবীকে যদি এক পাল্লা রাখা হয়, সাহাবীর মর্যাদাটা ভারী হবে। এই জন্য আমি সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই, কিন্তু আমার মা অসুস্থ। আমি যদি আপনার কাছে আসি, ইয়ামান থেকে সেই মদিনা শরীফে আসি, তাহলে আমার মায়ের খেদমত করার মতো আর কেউ নেই। আল্লাহ রাসূল বললেন, তুমি আমার কাছে এসে সাহাবীর মর্যাদা অর্জন করার চেয়ে তুমি তোমার মার খেদমত করো। আল্লাহু আকবার। ওয়াজ করে নিয়ে মায়ের খেদমতে রয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হে ওমর, ইয়ামানের কার্ন এলাকা থেকে ওয়াস কারনি নামে একজন লোক আসবে। তার গঠন প্রকৃতি হবে এমন, তুমি তার কাছে দোয়া চাইবা, কারণ সে যে দোয়াটা করবে আমার আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিবেন। দেখেন একজন আদনা সাহাবীর মর্যাদা কেমন, আর হযরত ওমরের মর্যাদা তো শুধু আদনা সাহাবী না, সাহাবীর মধ্যে ক্যাটাগরি আছে না। হযরত ওমর তো দ্বিতীয় নম্বরের। এমন ওমরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তার কাছে দোয়া চাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই শুনতেন ইয়ামান থেকে কোনো কাফেলা আসছে, তিনি সেখানে গিয়ে খোঁজ নিতেন যে কি আল্লাহ রাসূল যেই গুণের কথা বলেছেন, এই গুণের অধিকারী কোনো লোক আসছে কিনা, ওয়াস কারণী নামে কোনো লোক আসছে কিনা। অনেকবার খোঁজ খবর নেওয়ার পর একবার শুনতে পেলেন, হ্যাঁ অমুক নামে লোকটা আসছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেলেন, যা দেখলেন হ্যাঁ আল্লাহ রাসূল যেভাবে গঠন প্রকৃতিতে বলেছেন হুবহু মিলেস। এরপর ওমর বললেন, ওয়াজ করে নি, আপনি আমার জন্য দোয়া করুন। ওয়াজ করে নি বললেন, ওমর আপনি জলিলুল কদর সাহাবী, এত বড় সাহাবী, আমি কিন্তু সাহাবী না। সাহাবীর মর্যাদা অর্জন করার জন্য আল্লাহ রাসূলের কাছে খবর পাঠিয়েছিলাম, চিঠি লিখেছিলাম, কিন্তু অনুমতি পাই নাই। আপনি এত বড় সাহাবী হওয়ার পরেও কেন আপনি আমার কাছে দোয়া চাইলেন? হযরত ওমর বললেন, হে ওয়াজ করে নি, রাসূলের ইন্তেকালের পূর্বে আমাকে নির্দেশ দিয়ে গেছেন, ওসিয়ত করে গেছেন, আমি যেন আপনার কাছে দোয়া চাই, কারণ নবীজি আপনার ব্যাপারে বলেছেন আপনি যেই দোয়াটাই করবেন আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেবেন। ওয়াজ করেনি, চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, মা বাবার খেদমতের পুরস্কার বুঝি এটাই। আল্লাহু আকবার বলেন। এমন মা বাবা যাদের আছে কদর করবো ইনশাআল্লাহ, পারবো না? কদর করবো তো ইনশাআল্লাহ। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আল্লাহর রাসূল, জিহাদের তো অনেক ফজিলত, আমি জিহাদে যেতে চাই। তো রাসূল বলেন, আলাকাল ওয়ালিদাইন, তোমার কি আলাকাল ওয়ালিদান, তোমার কি মা এবং বাবা আছে নাকি? ক্বালা নাআম, সাহাবী হ্যাঁ আছে। তখন রাসূল বলেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি জিহাদে না গিয়ে তাদের খেদমত করো, জিহাদে গেলে যে সব সেই পরিমাণ সব আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। আরেকবার জিহাদের প্রস্তুতি চলছিল, সাহাবায়ে কেরাম নাম লেখাচ্ছিলেন।
এমন সময় এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ফজিলত অর্জন করার জন্য আমি জিহাদ করতে যাব, তবে আমি বাড়ি থেকে যখন বিদায় নিয়ে আসছিলাম আমার মা এবং বাবা কান্না করছিল। রাসূল বুঝতে পারলেন জিহাদ করার জন্য সন্তানকে অনুমতি দেয়নি মা বাবা। রাসূল বলেন, ইরজি, তুমি ফিরে যাও, ফাআযহিকহুমা কামা আবকাইতাহুমা, আসার সময় তুমি তোমার মা এবং বাবাকে যেমনিভাবে কাঁদিয়েছ আবার গিয়া তাদের মুখে হাসি ফোটাও। সুবহানাল্লাহ বলে। এখন প্রশ্ন, জিহাদ তো ফরজ, কিছু জিহাদ ফরজ, কিছু জিহাদ ফরজ ছিল না। ওই জিহাদটা কিন্তু ফরজ জিহাদ ছিল না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তুমি এই নফল জিহাদের শরীক হওয়া থেকে মা বাবার খেদমত তুমি সেখানে করো। তাহলে কি বুঝলেন, মা বাবার খেদমত করা এটা জরুরি বিষয় কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বাবা হচ্ছে একটা জান্নাতের মধ্যবর্তী দরজা। সুবহানাল্লাহ বলে। এখন তোমাদের ইচ্ছা তোমরা সেই দরজাকে নষ্ট করে দিতে পারো, আবার হেফাজত করতে পারো। তাহলে মার ব্যাপারে কি নাই? মা ব্যাপার তো আরো আছে। قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات, জান্নাত হচ্ছে মায়েদের পায়ের নিচে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কার নিচে? এই জন্য একটা মাসআলা বলে দিই, কোন সময় যদি বাবা সন্তানের উপর জুলুম করে অন্যায়ভাবে, সেক্ষেত্রেও সন্তান বাবার সাথে প্রতিশোধমূলক আচরণ করতে পারবে না। সুবহানাল্লাহ বলে। প্রতিশোধমূলক আচরণ করতে পারবে না। হ্যাঁ, বাবা যদি অন্যায় করে সেটা আল্লাহ বিচার করবে, কিন্তু সন্তান বাবার মুখোমুখি কথা বলতে পারবে না, মার মুখোমুখি কথা বলতে পারবে না, যতক্ষণ পর্যন্ত মা এবং বাবা শরীয়ত বিরোধী কোনো হুকুম দিবে না ততক্ষণ পর্যন্ত সন্তানের উপর ওয়াজিব মা বাবার হুকুম মানা। যদি মা এবং বাবা এমন অর্ডার দেয় যে অর্ডার পালন করলে গুনাহ হবে, সেই ক্ষেত্রে মা বাবার হুকুম মানা, অর্ডার মানা জরুরি না। যেমন কোন মা এবং বাবা নাউজুবিল্লাহ বলল যে তুমি দাড়ি রাখতে পারবা না, দাড়ি রাখা সওয়াব না গুনাহ? অনেক আস্তে আওয়াজ, দাড়ি রাখা সওয়াব না গুনাহ? একদিন দাড়ি ব্যাপারে বয়ান করবো ইনশাআল্লাহ সামনে, ওই দিন আলোচনা থাকবে শুধু দাড়ি। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। কোন মা এবং বাবা বলল তুমি দাঁড়িয়ে রাখতে পারবা না, এটা শরীয়ত বিরোধী অর্ডার। এই ক্ষেত্রে মা এবং বাবার হুকুম মানা লাগবে না, মানবে না। কোন মা এবং বাবা বলল নামাজ পড়া লাগবে না, এই ক্ষেত্রে মা বাবার হুকুম মানা লাগবে না। কেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক, যে আল্লাহর নাফরমানি হয় এমন কোনো বিষয়ে মা বাবার হুকুম মানা যাবে না, এটা রাসূল বলে দিয়েছেন। তাহলে মা বাবাকে সন্তুষ্ট করা, মা বাবার সাথে ভালো ব্যবহার করা, মা বাবার হক আদায় করার অর্থ কি? মা বাবার কথা মানা ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত মা বাবার হুকুমটা শরীয়তের বিরুদ্ধে যাবে না। পরিষ্কার কথা, শরীয়তের বিরুদ্ধে যায় নাই তাহলে অবশ্যই আপনাকে মানতে হবে। কিন্তু আফসোস, আজকে সমাজের মধ্যে মা বাবার হক কিন্তু আদায় করা হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, যেই সন্তান মা এবং বাবার উভয়ের আনুগত্য করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেবেন। আর যেই সন্তান মা এবং বাবার আনুগত্য প্রদর্শন করবে না জাহান্নামের দুইটা দরজা খুলে দিবেন। এটা কি বলবেন? নাউজুবিল্লাহ। যদি দুইজনের কোনো একজন থাকে, যদি দুইজনের কোনো একজন থাকে, ওই একজনের কথা যদি মানে জান্নাতের একটা দরজা খোলা হবে, আর ওই একজনের কথা যদি না মানে জাহান্নামের একটা দরজা খোলা হবে। তার মানে মা বাবা দুইজন থাকুক অথবা একজন থাকুক, তাদের অধিকার পালন করতে হবে কি হবে না? হবে। মা এবং বাবা, প্রশ্ন কার হক বেশি? উত্তর, বাবাকে সম্মান বেশি করতে হবে আর মায়ের অধিকার বেশি আদায় করতে হবে। একদম সহজ কথা, বাবাকে সম্মান বেশি করতে হবে আর মায়ের অধিকার বেশি করে কি করতে হবে? আদায় করতে হবে। কেন? এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন, কার সাথে আমি বেশি ভালো ব্যবহার করব?
তখন রাসূল বলছেন তোমার মায়ের সাথে, তারপর কার সাথে? তোমার মায়ের সাথে, তারপর কার সাথে? তোমার মায়ের সাথে, তারপর কার সাথে? তোমার বাবার সাথে। দেখেন, তাহলে বাবার কথা বলছেন কয়বার, আর মায়ের কথা? কারণ কি? হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। কারণ সন্তানের বিষয়ে মা এমন কিছু কষ্ট সয়ে নেয় যে সমস্ত কষ্টগুলোর ধারে কাছে মা থাকে কিন্তু বাবা থাকে না। এমন এমন কিছু কষ্ট আছে যে কষ্টগুলো সহ্য করে মা, বাবা কিন্তু জানেও না কষ্টগুলোর কথা, জানলেও কিন্তু সেগুলো মানতে পারে না। সন্তানের যখন ক্ষুধা লেগে যায় তখন মা পেরেশান হয়ে যায়, সন্তানের যখন ঠান্ডা লেগে যায় তখন মা পেরেশান হয়ে যায়, সন্তানের যখন গরম লেগে যায় তখন মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন অসুস্থ হয়ে যায় তখন মা পেরেশান হয়ে যায়, সন্তান যখন পায়খানা পেশাব করে পরিষ্কার করার জন্য মা কিন্তু পেরেশান হয়ে যায়, সন্তানের গায়ে যদি ঠান্ডা লাগে তখন মায়ের শরীরের উষ্ণতা দিয়া সন্তানকে তাপ দেয় কি দেয় না বলেন? এমনকি সন্তান যখন পেটে থাকে, মা যখন ঘুমায় তখন সন্তানও ঘুমায়, কিন্তু এমন একটা সময় আসে যে এই সময়ের মধ্যে সন্তানের চোখে ঘুম আসছে। আর যদি ওই সময় মাও যদি ঘুমিয়ে যায় তখন ভালো কথা, সন্তান কষ্ট পায় না। সন্তানের যদি চোখে ঘুম আসে আর ওই সময় যদি মা যদি না শোয় বা না ঘুমায়, হাঁটে অথবা বসে থাকে, ওই মুহূর্তে সন্তান মাথা দিয়ে মায়ের পেটে গুঁতো মারে। ওই সময়টার মধ্যে মায়ের পেটে সন্তান লাথি মারে। আর যারা নাকি মা আছেন, বোন আছেন, তাদের সাথে আলাপ করলে আপনারা বুঝতে পারবেন সন্তান যখন মাথা দিয়ে গুঁতো দেয় তখন যে পরিমাণ কষ্ট পায়, সন্তান যখন পা দিয়ে লাথি মারে তখন তার থেকে আরো ডবল ডবল বেশি কষ্ট পায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য অনেক সময় দেখবেন মা খেতে বসেছে, সন্তান এমনভাবে একটা লাথি মারল, সাথে সাথে মা পেট ধরে ভাতগুলা রেখে দিয়ে বিছানা গিয়ে শুয়ে থাকে। এমন কষ্ট করে সন্তানকে যখন লালন পালন করা হয়, বড় করা হয়, দেখেন পৃথিবীর মা যদি চাইতেন তাহলে একটা সন্তানও কিন্তু বড় হইতে পারতো না, সব সন্তানগুলোকে গলা টিপে টিপে হত্যা করতে পারতো কি পারতো না বলেন? কিন্তু মা এবং সন্তানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গভীর সম্পর্ক, এমন একটা মহাব্বত সৃষ্টি করে দেন যে মহাব্বতের কারণে সন্তানের সামান্যতম কষ্ট এটা মা কিন্তু বরদাস্ত করতে পারে না। আর এমন মা 7 দিন 8 দিন পরে মরে গেছে, পছন্দ হচ্ছে শরীরের মধ্যে কিন্তু ওই সন্তানগুলো খবর নাই, ঠিক কিনা জোর বলেন? আছে না 3 শিক্ষিত শয়তান? হ্যাঁ, একজন বুয়েটের শিক্ষক, আর একজন যুগ্ম সচিব, আর একজন কানাডা প্রবাসী, আর মেয়েও আবার কি এক স্কুলের শিক্ষিকা। তাহলে এর এক মানুষ কিভাবে হইল? এরা শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হইতে পারে না। কারণ মানুষ কখনো অকৃতজ্ঞ হতে পারে না। মানুষ কি হতে পারে না? অকৃতজ্ঞ হতে পারে না। যে অকৃতজ্ঞ সে আবার মানুষ হয় কিভাবে? যেমন ধরুন আপনি প্রতি মাসে একজনকে 2000 টাকা করে দেন, কত? 12 মাসে কত দিলেন? 24,000। আপনি যদি এইভাবে 2 বছর দেন, কত হলো? 2 বছর পরে ওই লোকটা কোনো কারণে আপনার সামনে আসছে, এসে আপনার পাশে যে লোকটা বসে আছে তার সাথে কথা বলে চলে গেছে, আপনার সাথে কথা বলে নাই। সে জানে বিগত 2 বছর পর্যন্ত আপনি তাকে 2000 টাকা করে দিয়েছেন, হ্যাঁ 48,000 টাকা আপনি দিয়েছেন, আপনার সাথে সে কথা না বলে চলে গেল, আপনি কি বলবেন? ওরকে মানুষ বলবেন নাকি অমানুষ বলবেন? একটু জোরে বলেন। তো সামান্য 2000 টাকার বিনিময়ে আপনি যদি একজন মানুষকে অমানুষ বলতে পারেন, তাহলে যে মা সন্তানের জন্য এত কষ্ট করলো, সেই সন্তান যদি মায়ের সামান্যতম হক আদায় না করে, সেই সন্তানকে মানুষের কাতার পরে? সে তো শিক্ষিত কিন্তু কি হতে পারে? সে মানুষ হইতে পারে নাই। এই জন্য 18 কোটি মানুষের প্রাণের দাবি এই সন্তানগুলো যে যে পদে আছে সবাইকে যেন পদচ্যুত করা হয়। শুধু পদচ্যুত নয়, এদেরকে যেন কারাবন্দি করা হয়। আমার তো ভয় হয় যে সবাই বলে যে 7 দিন আগে মারা গিয়েছে, 8 দিন আগে মারা গিয়েছে। এই জন্য শরীর পচন ধরেছে, পিঠে পচন ধরেছে, চোখে পোকা পর্যন্ত সৃষ্টি হয়ে গেছে। আচ্ছা, আমার তো মনে হয় এটা এমন হইতে পারে যে নোংরা পরিবেশে মাকে রেখেছে, মার যখন রুটা যায় নাই তখনও
পোকাগুলো কিলবিল করতেছে চোখে, তার জীবদ্দশায় তো পোকাও ধরতে পারে এখানে। এটাকে সম্ভব না অসম্ভব বলে? মরে যাওয়ার পরে কেন পোকা, যে নোংরা পরিবেশে রেখেছে, জীবিত অবস্থায় তো পোকা ধরেছে। এখান থেকে আমাদের একটা মেসেজ দেওয়ার দরকার সবার, যে আমরা যারা বাবা আছি, সন্তানের বাবা, আমরা যদি আমাদের দায়িত্বটুকুন পালন না করি, ভবিষ্যতে আমাদের জন্য এমন হতে পারে। এই জন্য প্রত্যেক মা এবং বাবা সন্তানকে নূরানি যে শিক্ষাটা আছে প্রথম 3 বছরে, এই শিক্ষাটা দিবেন। হইলেই প্রথমে আজান এবং একামতের শব্দগুলো কানে দিয়ে যেন ভিতরে যায়, এটা একটা প্রভাব বড় হইল হয়। কিন্তু ইসলামে একটা নাম রাখবেন, কোরআন শিক্ষা দিবেন, নামাজ পড়ার মতো যে সূরাগুলো প্রয়োজন এগুলো শিক্ষা দিবেন, মা বাবাকে এই জিনিস বোঝাবেন, আল্লাহর নাম রসুলের নাম এগুলো শিখাবেন, ধর্ম সম্পর্কে একটু বুঝাবেন। শুধু আপনি বড় হলে সন্তান আপনার খেদমত করবে এই আশা থাকবেন, এটা কখনো হবে না। এখানে শিক্ষা নেওয়া দরকার। আর মা এবং বাবা দোয়া করলে আল্লাহ এবং মা বাবার যে দোয়া, এই দোয়ার মাঝখান দিয়ে কোনো পর্দা থাকে না, সরাসরি আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেন। ঠিক তদ্রূপে মা এবং বাবা বদদোয়া দিলেও সরাসরি আল্লাহ তাআলা কবুল করে নেন। এই 3 সন্তানের অবস্থাটা কি হবে? একজন সন্তান নাকি অস্বীকার করছে আমার মা না, যে মামলার ভেজাল থেকে বাঁচার জন্য এখন সে অস্বীকার করছে সে তার মা না। তার তোর মা কে? তো জাতির সামনে প্রকাশ কর, তোর মাকে, তোর পরিচয় কি? এবং মেয়ের বাসায় মারা গেছে। সাধারণত ছেলেরা বিয়ের পরে একটু মনটা তাদের শক্ত হয়ে যায়, বোর পাগল হয়ে যায়, মা বাবার প্রতি অবহেলা করে। কিন্তু মেয়ে তো মার ভক্ত থাকে সাধারণত। মেয়েটা পারলো কিভাবে? আমি একটা দেখেছি যে যন্ত্রটা আছে দরজা মারা, যে এটা কি বলে, হুক বলে নাকি, এটার সাথে একটা পলিথিন ঝুলানো, ওই পলিথিনের মধ্যে পাউরুটি জানি কি জানি আছে। মনে হয় এই মেয়েটা দরজাটা খুলে বুকের সাথে আটকে এসে চলে যেত, একটু ভিতরে ঢুকতো না। এই নোংরা পরিবেশে কীভাবে ঢুকবে? এখন মা হয়তো কখনো হামাগুড়ি দিয়ে কখনো আনতে পেরেছে, কখনো আনতে পারে। এমন কুলাঙ্গার সন্তান যেন কারো মা এবং বাবা ভবিষ্যতে জন্ম না দেয়। সবাই বলেন আমিন। আপনারা বিচার চান কিনা বলেন? এটা সবাই আওয়াজ তুলতে হবে। এমন একটা শাস্তি আমরা চাই, যে শাস্তি দেখে সারা পৃথিবীর সন্তানগুলো শিক্ষা পায়, সারা পৃথিবীর সন্তান যেন মা বাবার সাথে এমন দুর্ব্যবহার করতে না পারে, এমন কুৎসিত আচরণ যেন করতে না পারে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা পরে আসছি 4 রাকাত কাবলা জামাত সুন্নাত আদায় করে নিই।